আমাদের এলাকার কমলাপুর, গোপীবাগ, মুগদা ৩ এলাকার সমন্বয়ে যে হাটটা, ওইটা ঐতিহ্যবাহী হাট। আর এখন আমাদের সাথে ছোট ভাই বড় ভাই আমরা সবাই মিলে একসাথে এই হাটটা করতেছি, এবং এই যে এত রাত সবাই সজীব হইয়া এই যে কষ্ট করে এই লাইন ধরে আছে। আশা করছি আমাদের হাটে অলরেডি প্রায় 2 থেকে 3 হাজার, আমাদের টার্গেট কমপক্ষে 15 থেকে 20 হাজার গরু আসবে। হ্যাঁ, এবং আমাদের এই হাট অত্র অঞ্চলের সর্ববৃহৎ হাট। গাবতলির পরে যদি আমাদের কমলাপুর হাট, এই হাটে এলাকার এই মহিলার থেকে যে কোনো ধরনের লোকজন বিনিয়োগ করেছে। আমরা যেন আমাদের তারা যে আশা বিনিয়োগ করেছে আমরা তাদের জন্য মনটাকে ভরাট করতে পারি, সেটা আমরা সবার কাছে দোয়া চাই, যেন আমাদের হাটটা সাফল্যভাবে আমরা শেষ করতে পারি। তো এরপর আমাদের মতিঝিল থানার সদস্য সচিব আকাশ এই হাট সম্বন্ধে কিছু বলবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে এই হাটে যে পাইকাররা গরু নিয়ে আসে তাদের নিরাপত্তা, এবং বর্তমানে ঈদের আগে জাল টাকার যে একটা সরাসরি হয়, আপনারা এই হাটে জাল টাকা শনাক্তকরণ কোনো ব্যবস্থা করেছেন কিনা, এটা জানবো আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের কমলাপুর বিরাট গরু ছাগলের হাট, এটা ঐতিহাসিক ঐতিহ্য একটা হাটের। গাবতলী হাটের পরেই আমাদের কমলাপুর হাট সব থেকে বড়। আমরা এই হাটের সার্বিক ব্যবস্থাপনার জন্য জাল টাকা থেকে সহ শনাক্ত করার জন্য যেই বুথ প্রয়োজন, আমাদের এই মাঠে সর্বোচ্চ বুথ আমরা এখানে ব্যবস্থা করে রেখেছে আমাদের হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের হাটের ক্রেতাগণ আলহামদুলিল্লাহ সবসময় বরাবর বেশি থাকে। চাঁদরাত পর্যন্ত আমাদের গরু থাকে না, আল্লাহর রহমতে। গরু প্রচুর পরিমাণ গরু আমাদের কমলাপুর হাটে ঢুকছে। আশা করা যায় যে প্রায় 15 থেকে 20 হাজার গরু আমাদের হাটে ঢুকবে, এবং প্রত্যেকটা গরুর ব্যাপারী যতটুকু সহযোগিতা করার জন্য আমরা হাট কর্তৃপক্ষ যারা আছি সবাই একত্রিত হয়ে আমরা সহযোগিতা করছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। কমলাপুর মুগদা গোপীবাগ সমন্বয়ে আজকের এই ঐতিহ্যবাহী এই হাটটির একটি চিরাচরিত নিয়ম দীর্ঘদিন থেকে চলে আসছে, প্রাচীন যুগ থেকে চলে আসছে। এই হাটের বিচ্ছিন্ন নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই আজকে যেখানে যুবদল, ছাত্রদল, বিএনপির অন্যান্য সংগঠনের আশেপাশের লোকজন যারাই স্বতঃস্ফূর্তভাবে এটাকে তাদের নিজস্ব ঈদ মনে করে, সকলে নিরাপত্তা দিয়ে ব্যবসায়ীদেরকে যেমন নিরাপত্তা দিচ্ছে, পাইকারদের নিরাপত্তা দিচ্ছে, তাতে থাকা খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। এবং আমার সাথে সর্বময়ের ভলান্টিয়ার হিসাবে আমাদের সাথে সকলেই আপামর জনতা সবাই আমার সাথে সহযোগিতা করছেন, কেউ গরু নামাচ্ছেন। ইতিপূর্বে আপনারা যে গরুর ট্রাকগুলো দেখছেন, প্রায় 100-র মতো ট্রাক এখন আমার ব্রাদার্স ক্লাব থেকে শুরু করে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে কমলাপুর স্টেশন এদিকে 1 থেকে 150টি ট্রাক আমাদের আছে। ওদিকে ট্রাক খালি করতেছে, এক একটা পয়েন্টে 5টা-7টা করে ট্রাক খালি করতেছে। আমরা দ্রুত ট্রাকগুলো খালি করে দিচ্ছি, এবং পাইকার ভাইদেরকে তাদের থাকা খাওয়া এবং গরুর জন্য পানির ব্যবস্থা, তাদের বাথরুমের ব্যবস্থা, সকল কিছুই ব্যবস্থা আমরা এখানে করতে সক্ষম হয়েছি। এই কারণেই এই ঐতিহ্যবাহী কমলাপুর গরুর হাটকে পাইকাররা বেছে নিয়েছেন, এবং ক্রেতারাও এখানে এসে যেখানে ময়লা নাই, আবর্জনা নাই, ময়লাগুলো আমরা দ্রুত, যদি গরুর মলমূত্র থাকে সেগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি সাথে সাথে। এই জন্য ক্রেতাগণ এই কমলাপুর গরুর হাটে এসে গরু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং গরু কিনতে নিয়ে যায়। আমাদের কোনো সময় কোনো গরু থাকে না। ইতিপূর্বে আমাদের প্রায় 2 থেকে 2.5 হাজার গরু হাটের ভিতরে প্রবেশ করেছে। আশা করি আর 2-1 ঘন্টার ভিতরে যদি ট্রাকগুলো খালি করে দিতে পারি, তাহলে আমাদের গরু প্রায় 3-4 হাজার গরু ঢুকবে। আশা করি কালকে রাত্রে আমরা পুরো গরু দিয়ে আমাদের পুরো মাঠটাকে স্বয়ংসম্পন্ন করতে পারবো, আমার আত্মবিশ্বাস ইনশাআল্লাহ। সর্বশেষ একটু প্রশ্ন, গতবার থেকে এবার আপনাদের জায়গা অনেক বেড়েছে, এখনো অনেক জায়গা খালি রয়েছে, যারা এখনো গরু আনেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। গত বছর আমরা যে জায়গাটি পাই নাই, এই জায়গা গ্রেসপট্টি এবং সমবায় মাঠের পূর্বে এবং তমা মাঠ, এই 3টা মাঠে মিনিমাম 3 থেকে 4 হাজার গরু রাখার একটা স্থান আমাদের জন্য হয়েছে। এটা আল্লাহর একটা রহমত। আমরা এই হাটে নতুন নতুন পাইকার যারা আসতে পারবে তাদেরকে এই হাটে গরু রাখার জন্য আমরা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে একটি ব্যবস্থা করে দিতে পারবো, এই আমার বিশ্বাস ইনশাল্লাহ।
ঠিক আছে, ধন্যবাদ।